আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এই করোনা পরিস্থিতিতে আপনাদেরকে একটু সতর্কতা দিয়ে রাখতে চাই, যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন বা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। সো আপনাদের জন্য সব কিছু। সো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যাতে যদি আপনাদের ইমার্জেন্সি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আপনারা বাহিরে কম যাবেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কাজ যেমন না গেলে হয় না এমন টাইপের কাজ ছাড়া আপনারা বাসায় থাকুন। কারণ আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছি, দৈনিক 3 লাখ 3.5 লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সো আমরাও চাই না যে আমাদের পরিস্থিতি এমন হোক, কারণ আমাদের অলরেডি অতিরিক্ত পরিস্থিতি খারাপ। সো আই হোপ আপনারা সবাই সেফটি মেনটেন করে থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবে। সো আজকের ভিডিওতে আমি ব্যাক করলাম আসলে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বাজারে অলরেডি নতুন একটা ডিভাইস সিরিজ হয়ে গেছে Xiaomi Mi 11X, এবং বাংলাদেশে আস্তে আস্তে এই ডিভাইসটা চলে আসবে বা আসতেছে। সো Mi 11X একটা খুবই প্রমিজিং ডিভাইস, কারণ এটা যে স্পেসিফিকেশনের সাথে আসে আমার কাছে ভালো মনে হয়েছে। সো আজকে ভিডিওতে সেজন্য এটা নিয়ে কথা বলতে চলে আসলাম। সো এই ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এটা কিছু ইন্টারেস্টিং ফিচারের সাথে আসে, যেমন বাজেট ওরিয়েন্টেড প্রাইসের সাথে, মানে এটা ইন্ডিয়াতে 30,000 রুপি প্রাইসিংয়ের সাথে আসে, এবং এই প্রাইসের মধ্যে আপনাকে একটা স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসর দিচ্ছে, স্ন্যাপড্রাগন 870, 5G সাপোর্টেড, সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড এক্সপিরিয়েন্স তারা ট্রাই করছে মিড রেঞ্জের মধ্যে। সো আমার কাছে ইনিশিয়েটিভটা অনেক ভালো মনে হয়েছে। সো এই ভিডিওতে আমি মেনলি এই ডিভাইসটা নিয়ে বিস্তারিত কথা বলবো, আপনাদেরকে এটা বক্স কন্টেন্ট দেখাবো। সো এবং আমার থটসগুলো শেয়ার করবো, ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো আপনাদেরকে। সো আই হোপ আপনি যদি এই ডিভাইসটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন ভিডিও হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল ভিডিওস করে দেবেন। আই থেকে করে থাকলে ধন্যবাদ। সো গাইস, আনবক্সিং টাইম। সামনে আমরা Mi 11X দেখতে পাচ্ছি, সামনে 5G মেনশন করা আছে। সো একটা 5G ডিভাইস। এটা হচ্ছে Redmi K40 এর ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। তো আমরা Redmi K40 নিয়ে অলরেডি ভিডিও পাবলিশ করে দিয়েছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। এটা 30,000 রুপিতে Mi 11X ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। সো বক্স কন্টেন্টগুলো আমরা দেখে ফেলি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ব্ল্যাক এনভেলপ দেখতে পাচ্ছি, যেটা অ্যাজ ইউজুয়াল সবগুলো ডিভাইসে থাকে। সো এখানে একটা সিম ইজেকশন টুল দেখতে পাচ্ছি, সাথে কিছু বক্স কন্টেন্ট যেমন ডকুমেন্টেশন এবং ব্যাক কভার দেখতে পাচ্ছি। সো ব্যাক কভারটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্যাক কভার, টিপিউ কেস, যেগুলো কিছুদিন পরে ইয়েলো কালার হয়ে যায়। আমার কাছে এগুলো ভালো লাগে না পার্সোনালি। এখানে তারপর আমরা একটা টাইপ সি ডঙ্গল দেখতে পাচ্ছি, অর্থাৎ 3.5 মিলিমিটার টু টাইপ সি ডঙ্গল, অর্থাৎ 3.5 মিলিমিটার জ্যাক নেই এই ফোনে। তো দ্যাটস আপনাকে কনভার্টার ইউজ করে আপনার ফোনে হেডফোনটা কানেক্ট করতে হবে, আদারওয়াইজ ওয়্যারলেস হেডফোন ইউজ করতে হবে। এরপর আমরা যদি ডিভাইসটা দিয়ে লক্ষ্য করি, কিছুটা ভারী মনে হচ্ছে আমার কাছে ডিভাইসটা। বাকি বক্স কন্টেন্টের ক্ষেত্রে এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি আমরা। এরপর টাইপ সি কেবল দেখতে পাচ্ছি। তো ডিভাইসটার দিকে একটু লক্ষ্য করলে আমরা মানে এটা গ্লাস ব্যাক প্রিমিয়াম লুক দিচ্ছে, বাট ইউনিক ডিজাইন না। Mi 11 লাইন আপে আমরা অনেক ডিভাইস দেখেছি এরকম, বাট সুন্দর দেখতে। সো আমরা এটা সেট আপ করে ফেলি, এরপর সেট আপ করে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি। সো গাইস, বক্স কন্টেন্ট তো দেখতে পেলেনই। সো ফার্স্ট অফ অল আমরা যদি এটা নিয়ে কথা বলা শুরু করি, সেক্ষেত্রে আমরা এটা ডিজাইন সেকশন নিয়ে কথা বলতে চাই। সো এটার ডিজাইন নিয়ে বলতে গেলে এটা Mi 11 সিরিজের অন্যান্য ডিভাইসগুলোর মতোই অনেকটা ডিজাইন নিয়ে আসে, প্রায় অলমোস্ট সেম। সো নতুন অনেক কিছু এমন না, বাট ওভারঅল খুব সুন্দর প্রিমিয়াম লুকিং একটা ডিভাইস গ্লাস ব্যাগের সাথে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। বাকিটা পার্সোনাল প্রিফারেন্সের উপর নির্ভর করে। এটা বেশ কয়েকটা কালার আসে, সিলভার, ব্ল্যাক, অরা, ব্লু। তো বেশ কয়েকটা কালার আসে, যার কাছে যেটা পছন্দ হয় সে সেই কালারটাই নিয়ে নিতে পারেন। এরপর যদি আমরা এটার ডিসপ্লে সেকশনে কথা বলতে চাই, সেক্ষেত্রে এটা 6.67 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আসে, এবং এটা যে স্পেসিফিকেশন গুলো আছে ডিসপ্লে খুব সবগুলো টপ নচ, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, তারপর 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। সো ওভারঅল খুবই ভালো একটা ডিসপ্লে আমি বলতে হবে, কারণ 1080p রেজোলিউশন, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো আপনার প্রাইস টু পারফরমেন্স যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে সেকশনে আপনি অনেক ভালো একটা স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন। রিয়েল লাইফে কেমন পারফর্ম করে সেটা দেখার বিষয়। এরপর আমরা যদি এটার পারফরমেন্স সেকশনে কথা বলতে চাই, এখানে আপনার Snapdragon 870 প্রসেসর দেখতে পাচ্ছেন। Snapdragon 870 একটা 5G প্রসেসর, এবং এটা কিন্তু 800 সিরিজের একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর। Snapdragon 888 থেকে একটু ডাউন গ্রেডেড।
সো ওভারঅল এই প্রসেসরটা কিন্তু আপনাকে অনেক ভালো পারফরমেন্স আউটপুট দিতে পারবে আপনার ডে টু ডে লাইফ ইউজেস বলেন, হেভি ইউজ অথবা গেমিং অথবা যে কোনো টাইপের ইউজে আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, সাথে 5G পাচ্ছেন, Adreno 650 জিপিইউ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গেমিং এর ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। সো এই বাজেটে Xiaomi একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড প্রসেসর দিয়েছে, সেটার জন্য Xiaomi-কে থামস আপ, কারণ এটা একটা মিড রেঞ্জ ডিভাইস। সো আমার কাছে ওভারঅল পারফরমেন্স সেকশন ওভারঅল অনেক ভালো মনে হয়েছে। দেখা যাক রিয়েল লাইফে আসলেই স্পেক্স যেমন দিয়েছে তেমন পারফর্ম করতে পারে কিনা। এছাড়া এটার স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এটা শুধুমাত্র দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে আসে, সেটা হচ্ছে 6/128 এবং 8/128, এবং দুইটা ভেরিয়েন্টই UFS 3.1 এর সাথে আসে। এই জিনিসটাও আসলে দেখার বিষয়, Xiaomi থেকে অন্য ব্র্যান্ডগুলো শেখা উচিত। সেটা হচ্ছে Xiaomi কিন্তু বর্তমানে একদম বাজেট বলেন অথবা একটু মিড রেঞ্জ 20,000 টাকার ডিভাইসের মধ্যে আমি UFS 3.1 দেখতে পাচ্ছি Xiaomi-র। তো এই জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে, কারণ আপনার একটা হাই গ্রেডেড বা নতুন যখন স্টোরেজ টাইপ দিবেন সেক্ষেত্রে আপনার রিড রাইট স্পিড বেটার হবে। সুতরাং আপনার অপটিমাইজেশন বা আপনার যে কোনো কাজ আপনি খুবই দ্রুত করতে পারবেন। সো এই জিনিসটাও Xiaomi-কে থামস আপ। সো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। সো এরপর যদি আমরা এটা ক্যামেরা সেকশনে কথা বলি, সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে বেশি ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছি না, কারণ এটা 48 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে আসে। সো তার মানে এটা মানে খুবই নতুন কিছু এমন না, এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা সেই অনেকদিন যাবত দেখছি। Redmi Note 7 থেকে দেখতে পাচ্ছি এই ধরনের স্পেসিফিকেশন লাইন আপ, যা 48 মেগাপিক্সেলের জাতীয় সেন্সর এবং টুকটাক আলট্রা ওয়াইড অথবা ম্যাক্রো সেন্সর। সো ক্যামেরা সেকশন আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়নি, আমার কাছে মনে হয় না যে মানে খুব ভালো কিছু দিতে পারবে। এটাতে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এরপর যদি আমরা সেলফি সেকশন চলে যায় সেক্ষেত্রে 20 মেগাপিক্সেল সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা 1080p রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারে। সো এটাই ছিল মেনলি ক্যামেরা সেকশন নিয়ে কথাবার্তা। এরপর এটাতে স্টুডিও স্পিকার সাপোর্ট পেয়ে যাচ্ছেন, Wi-Fi 6 পেয়ে যাচ্ছেন, NFC পেয়ে যাচ্ছেন, এবং এছাড়া মোটামুটি সব ধরনের বেসিক সেন্সরগুলো পেয়ে যাচ্ছেন, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল স্পেক ওয়াইজ আমার কাছে ভালোই মনে হচ্ছে। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা 4520 mAh এর হিউজ ব্যাটারি দেখতে পাচ্ছি 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে, তারা বলছে 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। সো এটাও আমি ওয়েল ইমপ্লিমেন্টেশন বলবো। ওভারঅল আপনার যদি ডিভাইসটার ওয়েট মানে 197 গ্রামের আশেপাশে এবং ওভারঅল যদি সব স্পেসিফিকেশনের সাথে তুলনা করেন, আমি বলবো যে পারফেক্ট একটা ব্যাটারি। সো Xiaomi আসলে বর্তমানে মোটামুটি মানে এমন কিছু ডিভাইস নিয়ে আসছে যেগুলো তারা বেশিরভাগ ডিভাইসের পারফরমেন্স সেন্ট্রিক দিচ্ছে, অর্থাৎ ডিভাইসগুলো মানে OnePlus এর মতো অনেকটা। OnePlus যেমন আগে তাদের ডিভাইসগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্পিড বা পারফরমেন্সের ক্ষেত্রে নজর দিত, Xiaomi ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ডিভাইসে। বাজেটে বলুন বা যেখানে বলুন ওভারঅল পারফরমেন্স বেসড এবং প্রাইসটা খুবই কম হয়, যে ধরনের স্পেসিফিকেশন দিচ্ছে আমার কাছে ভালো মনে হচ্ছে আগের Xiaomi ডিভাইসগুলো থেকে এখন ওভারঅল ভালো। কারণ এই যে দেখেন, এটাতে কিন্তু আপনি অ্যাডটা ডিসেবল করার অপশন পাচ্ছেন। সাধারণত কিন্তু আমাদের সবাই একটা যে কমপ্লেন যে Xiaomi UI বা Mi UI টা খুবই বাজে, আসলে কাস্টমাইজেবল অনেক অপশন থাকলে আমার কাছে স্টেবল মনে হয় না। মানে ওভারঅল আসলে এটা একটা ভালো UI না। এর মধ্যে আবার থাকে অ্যাডভার্টিজমেন্ট, অর্থাৎ আমরা তো এমনি রেগুলার লাইফে অন্য অ্যাপস বা ওয়েবসাইটগুলোতে অ্যাড দেখি, বাট এখানে আপনি মোবাইলের সারাক্ষণ অ্যাড দেখবেন, মানে তাদের ইউআইতে অ্যাড দেখতে পাচ্ছেন Xiaomi ডিভাইসগুলো। এটা নিয়ে সবাই বিরক্ত ছিল, বাট এই ডিভাইসটার ক্ষেত্রে Xiaomi অ্যাড ডিসেবল বা অফ করার অপশন দিচ্ছে। তো এসব জিনিস দেখে মনে হচ্ছে যে Xiaomi তো আগে শুধুমাত্র মেনলি কম দামে মার্কেটে প্রোডাক্ট আনতো, ভালো প্রোডাক্ট, বাট এখন তারা আরো একটু উন্নত করছে। তারা ভালো ইনোভেশন, নতুন ফিচার্স আনছে, কম প্রাইসে আনছে, নতুন জিনিস ইমপ্লিমেন্ট করছে। সো এই সবগুলোই আমার কাছে আসলে বিষয়গুলো ভালো লাগছে। আই হোপ Xiaomi সামনে আরো ভালো করবে। সো আমরা যদি এই ভিডিওটার কনক্লুশনে আসি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইন্ডিয়াতে মানে 30,000 রুপিতে এসেছে 6/128। সো এটা একটা বাজেট ওরিয়েন্টেড ডিভাইস ছিল, আমার কাছে একটু বেশি প্রাইসে মনে হয়েছে। কারণ ইন্ডিয়াতে আমরা যদি হিসাব করি, সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে এই বাজেটের মধ্যে আরো কিছু মোবাইল আসে, মোটরোলারও বেশ কয়েকটা ডিভাইস আসে যেগুলো Snapdragon 870 সাথে আসে, এগুলো কিন্তু 30 থেকে একটু কম। এখানে 6/128, 8/128 যদি 30,000 রুপিতে আসতো তাহলে আমি কিছুটা বললাম ঠিক আছে, অবশ্যই ভালো, বাট 6/128 একটু আমাকে ডিসপয়েন্ট করেছে 30,000 রুপি প্রাইসিং। সো যেহেতু ইন্ডিয়াতে 30,000 রুপি, আমাদের দেশে যদি আনঅফিসিয়ালও ডিভাইসটা আছে 40,000 আমার মনে হয় হয়ে যাবে এই প্রাইসিংটা। তো 40,000 হয়ে গেলে সেই ক্ষেত্রে আমি এটাকে অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস বলবো না, কারণ বাংলাদেশে
যখন একটা মোবাইল খুবই দ্রুত মার্কেটে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা খুবই প্রাইস বেশি থাকে, আস্তে আস্তে এটা ড্রপ করে। যখন আপনার এটা 30-35-এর মধ্যে যাবে, এটা একটা বেস্ট কিলার ডিভাইস হবে। 40,000 একদম বেস্ট বলা যাচ্ছে না, তবে আপনি যদি মানে এই রেঞ্জের মধ্যে অন্যান্য ডিভাইস দেখেন, হয়তো সেগুলোতে আপনি খুব কম ডিভাইসে স্ন্যাপড্রাগন 870 পাবেন, বাট অন্যান্য ক্যামেরা বা ব্যাটারি বা ফাস্ট চার্জিং এই ধরনের ফিচার তুলনা করলে এই প্রাইস আপনি আরও কিছু ডিভাইস পেয়ে যাবেন। যেমন Realme X2 Pro, সেটাতে আপনি এই স্ন্যাপড্রাগন 860 বা 850 প্লাস যে প্রসেসরটা আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে একটু প্রসেসরটা চেঞ্জ, বাট অলমোস্ট সেম কাছাকাছি আপনাকে দিচ্ছে পারফরমেন্স। বাট ওইটাতে আপনি 128GB র্যাম পেয়ে যাচ্ছেন। তারপরে এটার যে ক্যামেরাটা ওভারঅল পেরিস্কোপ লেন্স আছে, পোর্ট্রেট লেন্স আছে, সব কিছু মিলে ওইটাও একটা কম্পিটিটিভ ডিভাইস, যদি ওইটা একটা 1 বছর আগের ডিভাইস। সো মানে প্রাইসটা বাংলাদেশে প্রথমত প্রবেশ করবে যে তখন আমার কাছে বেশি হবে বলে আশা করছি আমি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কিছুদিন ওয়েট করুন, অর্থাৎ যদিও ডিভাইসটা চলে আসে সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করুন যাতে প্রাইসটা কিছুটা কমে। সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি একদম আমি বলতে পারবো তখন উল্লেখ করে 30-35-এর মধ্যে আসলে। এবং এটা কিন্তু অলরেডি চাইনিজ ভেরিয়েন্ট, যেটা Redmi K40, অর্থাৎ চায়নাতে যেটা লঞ্চ হয়েছে। Mi 11X কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আর K40টা চায়নাতে। তো চাইনিজ রম যেটা, সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে, সেটা আমি চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে আপনি আই বাটন বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। অলমোস্ট সবকিছুই সেম। ওইটা বাংলাদেশের মার্কেটে বর্তমানে 33-34 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাট ওইটাতে সমস্যা হচ্ছে, ওটাতে গুগল প্লে সার্ভিস নেই, আপনাকে কাস্টম রমে শিফট হতে হবে, ওইটাতে একটু হ্যাসেল নিতে হবে। বাট ওই ডিভাইসটাও আপনার কাছে প্রাইস অনুসারে আমি বলবো যে অনেক ভালো। বর্তমানে 35,000 টাকার যে স্পেস দেয় আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর 30-এর মধ্যে গেলে তো একদম কিলার স্পেসিফিকেশনের সাথে আসবে। সো ওইটা দেখে আসবেন। আর এটার জন্য আপনারা ইনশাল্লাহ একটু ওয়েট করুন, যদি প্রাইসটা কমে অবশ্যই একটা বেস্ট ডিভাইস। আর 40,000 একদম খারাপ বলবো না, তবে ভ্যালু ফর মানি যে কথাটা ছিল সেটা হয়তো আমি এটাকে ট্যাগটা দিতে পারবো না আর কি। তো আজকে ভিডিওতে এতটুকু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে দোয়াই রইলো। আর আমাদের চ্যানেল যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করে দিবেন কোনো কিছু জানার থাকলে। এবং বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু আমি মেনলি আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করেছি। ফুল রিভিউ ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল ভিডিওস করে দিন, কারণ অল ভিডিওস না করলে আপনার নোটিফিকেশন পাবেন না। আর আগে থেকে করে থাকলে অবশ্যই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।